হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 32 থেকে আজকে প্রথম কোশ্চেন দেওয়া আছে। বলছে এক ব্যক্তি তার মাসিক আয়ের 25% টাকা সঞ্চয় করে। বলছে তার মাসিক আয় 20% বৃদ্ধি পায় এবং সাথে সাথে তার ব্যয়ও 20% বৃদ্ধি পায়। বলছে এখন সে মাসিক 1,500 টাকা সঞ্চয় করলে তার মূল মাসিক আয় কত ছিল, মানে মূল মাসিক বেতন কত ছিল তা আমাদের জানতে চাইছে। দেখো, আমাদের বলছে আয়, ব্যয় আর সঞ্চয়, এই তিনটা নিয়ে কাজ। তো আমাদের বলছে ব্যক্তিটার মাসিক আয়ের 25% টাকা সঞ্চয় করে। তো আমি ধরে নিই তার মাসিক আয় 100 টাকা, তাহলে তার 25% টাকা সঞ্চয় করে, মানে 100 টাকা 25 মানে কত, 25 টাকা সঞ্চয় করে। তাহলে 100 টাকা যদি 25 টাকা সঞ্চয় করে তাহলে ব্যয় কত হবে? ব্যয় হয়ে যাবে 75। বুঝতে পারলে? 100 টাকার মধ্যে 75 টাকা ব্যয় করে 25 টাকা সঞ্চয় করে, ঠিক আছে। এবার বলছে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে। তো আয় যদি 20% বৃদ্ধি পায় তাহলে কত হয়? 120% মানে কত? 20% মানে 20 মানে হয়ে যাবে হচ্ছে মোট 120 টাকা। বোঝা গেল? এ বলছে এই সাথে সাথে তার ব্যয়ও 20% বৃদ্ধি পায়, অর্থাৎ এই ব্যয়ও 20% বৃদ্ধি পাচ্ছে। ব্যয় যদি 20% বৃদ্ধি পায় তাহলে কত হয়? 75-এর 20% হচ্ছে 15, মানে হয়ে যাবে আমার হচ্ছে 90। বোঝা গেল? এবার দেখো, আমাদের নতুন আয় পেয়েছি হচ্ছে 120 টাকা, আর নতুন ব্যয় 90 টাকা, ঠিক আছে। এবার যদি আয় থেকে ব্যয় বিয়োগ করি তাহলে আমরা কী পাবো? আমরা আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি আমরা তাহলে সঞ্চয় পাবো। তাহলে 120 টাকা থেকে যদি 90 টাকা বিয়োগ করি তাহলে থাকে আমার কত? 30 টাকা। তাহলে তার নতুন সঞ্চয় নিশ্চয়ই এই 30, ঠিক আছে। কিন্তু কোশ্চেন অনুযায়ী আমাদের বলছে এখন সে মাসিক 1,500 টাকা সঞ্চয় করে। তার মানে এই 30 মানে হচ্ছে 1,500 টাকা। বোঝা গেল? 30 মানে 1,500 হলে 1 মানে কত? 1 মানে 3 × 5 = 15, অর্থাৎ 50 টাকা। এবার কোশ্চেন জানতে চেয়েছে তার মূল মাসিক বেতন কত ছিল। তার মূল মাসিক বেতন আমরা কত ধরেছিলাম? আমরা 100 ধরেছিলাম, দেখো দেখেছে। তাহলে 1 মানে 50 হলে 100 মানে কত? 100 মানে হয়ে যাবে আমার, এরপরে একটা দুটো তিনটে শূন্য, মানে 5,000 টাকা, ঠিক আছে। অপশন কোথায় আছে? অপশন বিতে আছে 5,000, অপশন বি এর সঠিক উত্তর। বুঝতে পারলে? তার মূল মাসিক বেতন ছিল হচ্ছে 50,000 টাকা, সরি 5,000 টাকা। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কোনো বস্তুর ধার্য মূল্য 1,600 টাকা। বলছে রোহিত 20% ছাড়ে দ্রব্যটি ক্রয় করে আবার বলছে 1,600 টাকায় বস্তুটি বিক্রি করে দিলে রোহিতের লাভের শতকরা হার কত? মানে যে বস্তুটার দাম ছিল 1,600 টাকা, সেটা কেনার সময় রোহিতের 20% ছাড় পেয়েছে, ঠিক আছে। আবার বিক্রি করার সময় কি করছে? বিক্রি করার সময় সেই একই দামে সে দ্রব্যটা বিক্রি করে দিচ্ছে। তাহলে তার শতকরা লাভ কত জানতে চাইছে। দেখো, যদি তোমরা ক্যালকুলেশনের সুবিধা করতে যাও এখান থেকে তোমরা ধরে নিতে পারো যে বস্তুটার দাম ছিল 100 টাকা, ঠিক আছে। 100 টাকা ছিল, 20% ছাড় পাচ্ছে। 20% ছাড় পাচ্ছে মানে কি? এর থেকে 20 বিয়োগ, তাহলে সে কত দামে কিনছে? সে কিনছে 80 টাকা দামে, ঠিক আছে। এবার কেনার সময় বলছে সে 1,600 টাকা বিক্রি করছে, মানে আমাদের এখানে 116 টাকা, মানে এখানে 100 টাকা, মানে বিক্রি করার সময় সে আসল দামে বিক্রি করছে, মানে 100 টাকায় বিক্রি করছে। তাই তার লাভ কত? দেখো, 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, মানে 20 টাকা লাভ। কতর ওপরে? সিপির ওপরে। সিপি হচ্ছে 80 ইন্টু 100%, তা আমাদের বেরিয়ে যাবে 20 দিয়ে কাটলে 4 20 80, 4 দিয়ে কাটলে 4 25 100। আমার লাভের শতকরা হার জানতে চেয়েছে। লাভের শতকরা হচ্ছে 25%। বুঝতে পারলে? আমার তো অ্যামাউন্ট জানতে চাইনি। অ্যামাউন্ট জানতে গেলে আমরা 1,6 টাকা ধরে করতাম, তাহলে আমার একটা ক্যালকুলেশন আসতো, তাকে সিভি বার করতাম, সেখান থেকে আবার বিয়োগ করতাম, ঠিক আছে। যেহেতু আমাদের পার্সেন্টেজ জানতে চেয়েছে, সেটা 100 ধরে কাজ করি, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। 1,600 টাকার থেকে আবার আমার 80% করে সেটাকে বের করতে হলো না, সিভি বার করতে হলো না। বুঝতে পারলে? চলো, তাহলে আমার হচ্ছে লাভের শতকরা হার হচ্ছে 25%। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন আছে 6 জন ব্যক্তি একটি কাজ 14 দিনে করতে পারে। বলছে তারা একসাথে কাজ শুরু করে এবং 5 দিন পর 3 জন কাজ ছেড়ে চলে যায়। বলছে বাকি কাজ শেষ করতে তাদের আর কতদিন সময় লাগবে জানতে চাইছে। দেখো, বলছে 6 জন ব্যক্তি একটা কাজ 14 দিনে করতে পারে, মানে মোট কাজ হচ্ছিল 6 জন ব্যক্তি 14 দিনের কাজ, এটা হচ্ছে মোট কাজ, ঠিক আছে। বলছে তারা একসাথে কাজ শুরু করছে এবং 5 দিন পর 3 জন চলে যাচ্ছে, মানে 14 দিনে কাজ করতে পারতো, মানে 5 দিন তারা একসঙ্গে কাজ করেছে। তাহলে 5 দিন যদি তারা একসঙ্গে কাজ করে থাকে তাহলে কতদিনের কাজ বাকি আছে? 6 জন ব্যক্তি 14 দিনের কাজ ছিল মোট, তার মধ্যে 5 দিন কাজ হয়ে গেছে, মানে আমার বাকি আছে 6 ইন্টু 14 থেকে 5 বিয়োগ করলে 9 দিনের কাজ। এই কাজ আর বাকি আছে, ঠিক আছে। এবার বলছে 3 জন লোক কাজ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে কজন বাকি থাকে? তাহলে বাকি থাকে হচ্ছে 6 জন লোক ছিল, তাদের 3 জন চলে গেলে বাকি থাকে আর 3 জন। বলছে এই কাজ তারা কদিনে করতে পারবে। তাহলে আমাদের এক্স ধরো, এবার এখান থেকে কাটো, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, তাহলে এক্স ইকুয়াল কত আসলো? 9 দুগুণি 18, সেই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে বাকি কাজ তারা আর 18 দিনে করতে পারবে। বুঝতে পারলে?
অপশান এতে আছে 18, অপশান এ হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে পাত্র এতে অ্যাসিড ও জলের অনুপাত 1:5 এবং পাত্র বিতে 2:7। ঠিক আছে, বলছে যদি দুটি পাত্রকে সমান মাত্রায় মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে জানতে চাইছে। দেখো আমাদের কি আছে, অ্যাসিড আর জল আছে, তো অ্যাসিড টু ওয়াটার। ঠিক আছে, বলছে পাত্র এতে অনুপাত কত, 1:5, 1:5। আর পাত্র বিতে অনুপাত হচ্ছে 2:7। ঠিক আছে, এই আমাদের কোশ্চেনে বলেছে দেখো যদি দুটি পাত্রকে সমান মাত্রায় মেশা হয়, ঠিক আছে, মানে সমান মাত্রায় মেশাতে বলেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি প্রথম পাত্রে 1 অ্যাসিড 5 ওয়াটার, মানে টোটাল কত, টোটাল 6। ঠিক আছে, তারপরে বি পাত্রে কি আছে, 2 অ্যাসিড 7 হচ্ছে ওয়াটার, মানে 7 আর 2 9। তাই দেখো আমাদের তো পাত্র দুটো সমান নেই, ঠিক আছে, দু পাত্র আলাদা আলাদা আছে। তো প্রথমে কি করতে হবে, এগুলোকে সমান করতে হবে। করার জন্য কি করতে হয়, এই 6 আর 9 লসও করতে হবে। তো 6 আর 9 যদি আমরা লসও করি আমাদের বেরাবে হচ্ছে 18, করে দেখবে। ঠিক আছে, এবার কি করতে হবে আমাদের, যদি এটাকে প্রথমে 18 করতে হয় তাহলে কি করতে হবে, এর সঙ্গে 3 গুণ করতে হবে, মানে এই পুরো রেশিওটাকে 3 গুণ করতে হবে। আর এটাকে যদি 18 করতে হয় তাহলে সঙ্গে 2 গুণ করতে হবে, মানে এই পুরো রেশিওটাকে 2 গুণ করতে হবে। তো যদি প্রথম রেশিওটাকে আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কি হয়, আমাদের আসে হচ্ছে 3 1 কে 3 ইস্টু 3 5 15। ঠিক আছে, আর দ্বিতীয় রেশিওটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের আসে 2 দুগুণী 4 ইস্টু 7 দুগুণী 14। ঠিক আছে, বোঝা গেল। এবার কি আমাদের মেশাতে বলেছে, মানে যোগ করে দাও, মানে 4 আর 3 হয়ে যাচ্ছে 7, 14 আর 15 যোগ করলে আমাদের হচ্ছে 29। নতুন অনুপাত পেয়ে গেল অ্যাসিড ও জলের অনুপাত 7:29। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, অপশন বিতে আছে 7:29, অপশন বি হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এক্স এর আয়ের 15% সমান ওয়াই এর আয়ের 20% সমান জেড এর আয়ের 30% এবং তাদের আয়ের যোগফল 9,000 টাকা। বলছে যদি ওয়াই তার আয় থেকে 2,200 টাকা খরচ করে দেয় তবে ওয়াই এর সঞ্চয় কথা আমাদের বার করতে আছে। দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে প্রথমে এক্স ওয়াই আর জেড এর আয় বের করে নিই। আমাদের বলছে এক্স এর আয়ের 15%, মানে এক্স ইন্টু 15%, মানে 15/100 ইজ ইকাল টু ওয়াই এর 20%, মানে ওয়াই ইন্টু 20% ইজ ইকাল টু জেড এর 30%, 30/100। যদি আমরা কাটি তাহলে 100 কেটে যাচ্ছে, 3টা 100 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20, 5 6 30। আমাদের থাকছে হচ্ছে 3x ইজ ইকাল টু 4y ইজ ইকাল টু 6z। এখান থেকে যদি আমরা x ইস টু y ইস টু z বার করি, i বার করি, তাহলে কি হবে, যখন আমরা x বার করবো তখন কি করবো, x বাদ দিয়ে y আর z কে গুণ করবো, মানে 4 6 24 ইস টু y বার করার সময় y বাদ দিয়ে x আর z কে গুণ করবো, মানে 3 6 18, আর z এর সময় এই দুটো গুণ করবো, 3 4 12। ঠিক আছে, যদি আমরা কাটি 6 দিয়ে কাটলে 4 6 24, 3 6 18, 6 দুগুণী 12। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর আয়ের রেশিও কত আসলো, 4:3:2। আমাদের বলে দিয়েছে তাদের আয়ের যোগফল বলছে 9,000 টাকা। তাহলে অনুপাতের যোগফল কত, 4 আর 3 7 আর 2 9। তাহলে অনুপাতের যোগফল মানে 9 ইজ ইকাল টু আমরা বলতে পারি 9,000 টাকা। তাহলে 1 ইজ ইকাল টু কত, 1 ইজ ইকাল টু হয়ে যাবে 1,000 টাকা। এবার বলছে যদি ওয়াই তার আয় থেকে 2,200 টাকা খরচ করে ফেলে, তাহলে প্রথমে কি করতে হবে, তো ওয়াই এর আয়টা বার করে নিতে হবে। তো ওয়াই সমান কত, ওয়াই সমান 3 ইউনিট পেয়েছি, আর 1 মানে যদি 1,000 হয় তাহলে 3 মানে কত হবে, 3 মানে হয়ে যাবে 3,000। তাহলে ওয়াই এর আয় হচ্ছে 3,000 টাকা, তার মধ্যে সে 2,200 টাকা খরচ করে ফেলে, তাহলে বাকিটা কি, বাকিটা সঞ্চয়, সেটা আমার জানতে চাইছে কোশ্চেনে। তাহলে আমার 3,000 থেকে 2,200 টাকা খরচা করে ফেললে আমার থাকে হচ্ছে 800 টাকা। এটা হয়ে যাবে ওয়াই এর সঞ্চয়। অপশান সিতে আছে 800, অপশান সি হয় সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে যদি একটি প্রাকৃতিক সংখ্যাকে 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে তবে 3 অঙ্কের সবচেয়ে ছোট প্রাকৃতিক সংখ্যা কত হবে আমাদের জানতে চেয়েছে। দেখো
আমাদের বলছে একটা প্রাকৃতিক সংখ্যা আছে যেটা কিনা 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটা কত এটা প্রথমে বার করতে হবে। তো 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে বলছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে কি করতে হবে, এটা প্রথমে লসাগু বার করতে হবে, তো এলসিএম বার করতে হবে। তো 4, 5, 6 যদি তোমরা লসাগু বার করো আমাদের দেখবে হবে হচ্ছে 60। 60 বার করতে বলেছে, 60 হবে। তো এটা তো গেল সংখ্যাটা, আমাদের বলছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 3 ভাগশেষ থাকার জন্য কি করতে হয়, এর সঙ্গে আরো 3 যোগ করতে হয়, কারণ 63 হয়ে যায়। ঠিক আছে, এবার কোশ্চেনে বলেছে তবে সবচেয়ে ছোট 3 অঙ্কের সবচেয়ে ছোট প্রাকৃতিক সংখ্যা কত। আমাদের কত বেরোলো, আমাদের বেরোলো 63। ঠিক আছে, কিন্তু 63 তো 2 অঙ্কের সংখ্যা, আমাদের জানতে হয় যে 3 অঙ্কের সবচেয়ে বড় সবচেয়ে ছোট প্রাকৃতিক সংখ্যা কত। সে বার করার জন্য কি করতে হবে, আমাদের করতে হবে এই লসাগুটাকে যদি আমরা দুগুণ করে দিই তাহলে কত আসে, 120 আসে। তাহলে 3 অঙ্কের সংখ্যা আমরা পেয়ে যাই, আর ভাগশেষ থাকার জন্য আমাদের সঙ্গে 3 যোগ করে দিতে হবে। তাহলে আমার চলে আসবে হচ্ছে 123। 3 অঙ্কের সবচেয়ে ছোট প্রাকৃতিক সংখ্যা কত, 123, যা কিনা 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। বোঝা গেল? অপশন কোথায় আছে, অপশন বিতে আছে 123, অপশন বি হয় সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি দ্রব্য আছে, বলছে যদি প্রতিটি দ্রব্যকে 9,900 টাকায় বেচলে একটিতে 10% ক্ষতি এবং অপরটিতে 10% লাভ হয়, তবে সম্পূর্ণ কেনাবেচার ওপর লাভ বা ক্ষতির পরিমাণ কত আমাদের জানতে গেছে। দেখো, যখন দুটো দ্রব্যকে একই দামে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 9,900 টাকায় বিক্রি করা হচ্ছে দুটো দ্রব্যকেই, আর লাভ আর ক্ষতির পরিমাণ বলেছে, একটা বলছে লাভ হচ্ছে, এটা ক্ষতি হচ্ছে 10%, আর একটা লাভ হচ্ছে আর লাভ হচ্ছে 1% মানে 10%। তো যখন দুটো দ্রব্যের দাম একই এবং একটা লাভ একটা ক্ষতির পরিমাণ একই, তখন মনে রাখবে সবসময় সেটা লস হবে, সেটা মোট কেনাবেচার ওপর সবসময় লস হবে। ঠিক আছে, কত লস হবে সেটা বার করার সূত্র হলো এই লস ইজ ইকাল টু, আমরা বলতে পারি এক্স স্কোয়ার ডিভাইড বাই 100। এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মানে হচ্ছে পার্সেন্টেজটা, দুটো পার্সেন্টেজ সমান আছে, মানে হয়ে যাবে 10 স্কোয়ার ডিভাইড বাই 100, এটা পার্সেন্টেজ। ঠিক আছে, রেজাল্ট কত হবে, 10 স্কোয়ার মানে 100 ডিভাইড বাই 100, মানে হয়ে যাবে 1% লস। বোঝা গেল? এবারে কি বলছে, আমাদের বলছে তবে এই সম্পূর্ণ কেনাবেচার ওপর লাভ বা ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে। মানে বুঝতে পারছি ক্ষতি হচ্ছে, তার মানে ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে। দেখো, আমাদের বিক্রয় মূল্য কত, দুটো দ্রব্যকেই 9,900 বিক্রি করছে, মানে দুটো দ্রব্য সেলিং প্রাইস হয়ে যাবে 9,900 ইন্টু 2, মোট সেলিং প্রাইস কত হয়ে যাবে, হয়ে যাবে 19,800। ঠিক আছে, এটা সমান সমান কত, এটা সমান সমান হয়ে যাবে, আমার যেহেতু লস হচ্ছে 1%, মানে কি এটা কত পার্সেন্ট, 100 থেকে 1% বিয়োগ, মানে এটা সমান সমান 99%। ঠিক আছে, এটা সমান সমান যদি 99% হয়, আমাদের কোশ্চেনে জানতে চাইছে ক্ষতির পরিমাণ কত। পরিমাণ মানে আমার পার্সেন্টেজ পেয়েছি 1, মানে এই 1% কত আমাদের বার করতে হবে। যদি আমরা কাটি, দেখো 99 দিয়ে 2 বারে চলে যায়, 99 দুগুণে 199, আর থাকছে দুটো শূন্য, ইন্টু 1 মানে আমার দাঁড়াবে হচ্ছে 1%, মানে দাঁড়াচ্ছে 200 টাকা। তোমার ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে, ক্ষতির পরিমাণ হয়ে যাচ্ছে 200 টাকা। বোঝা গেল? অপশান এ থেকে 200 টাকা, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 10 জন ব্যক্তির একটি গ্রুপে 20 কেজি ওজনের একজন ব্যক্তির বদলে অপর একজন ব্যক্তি আসলে তাদের গড় ওজন 7.9 কেজি বৃদ্ধি পায়। বলছে তবে নতুন ব্যক্তিটির ওজন কত হয় জানতে চাইছে। দেখো, আমাদের বলছে 10 জন ব্যক্তির একটা গ্রুপ ছিল, 10 জন ব্যক্তিদের, সেখানে 20 কেজির বদলে 20 কেজি ওজনের এক ব্যক্তি চলে গেছে, তার বদলে একজন ব্যক্তি এসছে, যার ফলে কি হয়েছে, যার ফলে গড় ওজন 7.9 কেজি বৃদ্ধি পেয়েছে। তো যখন কোনো ব্যক্তি দল ছেড়ে চলে যায়, তখন নিশ্চয়ই গড় ওজন হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো যে নতুন ব্যক্তিরা এসছে তার ফলে বলছে 7.9 কেজি ওজন বৃদ্ধি পেয়েছে। তো যে এসছে সে তো এই 20 কেজি তো পূর্ণ করছেই, 20 কেজি তো পূর্ণ করছেই, তার ছাড়াও আরও বলছে 7.9 কেজি গড় ওজন বৃদ্ধি করে দিচ্ছে। তো প্লাস 7.9 কেজি তাদের গড় ওজন বৃদ্ধি পাচ্ছে, মোট 10 জনের তাহলে মোট ওজন কত হয়ে যাবে, 7.9 কেজি ইন্টু 10। ঠিক আছে, এটা হয়ে যাবে তাহলে নতুন ব্যক্তির ওজন, তাহলে হয়ে যাচ্ছে 20 প্লাস 7.9 ইন্টু 10 করলে 79, তাহলে হয়ে যাচ্ছে 99 কেজি। যে নতুন ব্যক্তিটা এসছে তার ওজন হচ্ছে 99 কেজি। ঠিক আছে, অপশান সি থেকে 99, অপশান সি হয় সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে 0.25, 2.08 এবং 0.81 এর HCF মানে গসগু কত হবে তা আমাদের জানতে চেয়েছে। দেখো যখন পয়েন্টে দেওয়া থাকবে আর গসগু বার করতে হবে তখন কি করবো, প্রথমে একটা ভাঙিয়ে নেবো। 0.25 মানে কি, 0.25 মানে হচ্ছে 25 ডিভাইড বাই 100, ঠিক আছে, কমা 2.08 মানে 208 ডিভাইড বাই পয়েন্টের দুটো শূন্য 100, কমা আছে 8.1 মানে 81 ডিভাইড বাই 10, ঠিক আছে। এবার কি করবো, আমরা এই হরগুলোকে প্রথমে সমান করে নেবো। এই 100 আছে, এই 100 আছে, তাহলে এটাকে 100 করতে হলে কি করতে হবে, এর সঙ্গে একটা শূন্য যোগ করতে হবে, এখানে শূন্য যোগ করো, তাহলে 100, তাহলে আমার মানে হরগুলো সব সমান হয়ে গেল। তার মানে নিচে আমার 100 হচ্ছে, ঠিক আছে, গসাগুর মধ্যে নিচে 100 হচ্ছে। এবার ওপরে দেখো এখানে আছে 25, এখানে আছে 208, 25-এ 208কে কোনো ভাগ যায় না, তাহলে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি যে এর গসাগু হয়ে যাবে 1, বুঝতে পারলে। তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 0. কত হবে, 01 হয়ে যাবে, ঠিক আছে। ভাগটা ঠিক করে বুঝে করবে। অপশান কোথায় আছে, 0.01 অপশান সিতে আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো এটা সরল দেওয়া আছে, -67 প্লাস 700 ডিভাইড বাই থার্ড ব্র্যাকেট দিয়ে 85, সেকেন্ড ব্র্যাকেট 8 ইন্টু 9 প্লাস 28 মাইনাস 5 ইন্টু 5, তারপরে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো সমাধান করতে হবে, আমাদের কি অনুযায়ী করতে হবে, আমাদের বদমাশ রুল অনুযায়ী করতে হবে। বদমাশ রুল অনুযায়ী আমাদের ব্র্যাকেটের কাজ আগে আসে, আর ব্র্যাকেটের কাজের মধ্যে সবচেয়ে ফার্স্ট ব্র্যাকেট আগে আসে আমরা জানি। চলো আস্তে আস্তে সমাধান করি। দেখো -67 প্লাস 700 ডিভাইড বাই 85 মাইনাস 8 ইন্টু, সরি সেকেন্ড ব্র্যাকেট আছে, 8 ইন্টু 9 প্লাস, এবার দেখো -28 মাইনাস 5 ইন্টু 5 আছে, তো মাইনাস আর ইন্টুর মধ্যে কোনটা আগে হয়, বদমাশ অনুযায়ী আমরা জানি হচ্ছে সবসময় গুণ আগে হয়। তাহলে আমার হয়ে যাবে 5 5 25, 25 মাইনাস 28 করলে আমার হয়ে যাবে 3, ঠিক আছে। তাহলে এখানে 3 চলে আসলো, তাহলে আমার কি ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো এখানে কত আছে, -67 প্লাস 700 ডিভাইড বাই 85 মাইনাস, এখানেও কি হবে, গুণের কাজ আগে হবে, 8 নং 72, 72 প্লাস 3 করলে আমার হয় 75, ঠিক আছে। এবার দেখো কি থাকছে, -67 প্লাস 700 ডিভাইড বাই 85 থেকে 75 বিয়োগ করলে আমার থাকে 10। এবার কি জানি, বদমাশগুলো জানি, ভাগের কাজ আগে হয়, ঠিক আছে। তাহলে -67 প্লাস 7 10 কে 70 মানে 70 থাকছে এখানে, তাহলে আমার থাকছে হচ্ছে 70 থেকে 67 বিয়োগ করলে আমাদের আছে +3, ঠিক আছে। এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর, বুঝতে পারলে। তো এই ছিল 10টা কোশ্চেন। কোশ্চেনগুলো ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকে সেটা সাবস্ক্রাইব করে নিও। চলো।